দেখো এটা কি করছি, এটা অনেকেরই কোয়ারি ছিল, আমি তো বলেইছি ট্যাক্স অন স্পেশাল ইনকাম। স্পেশাল ইনকামের উপর কিভাবে ট্যাক্স রেটটা বসবে। স্পেশাল, দেখো দু রকম ইনকাম, একটা নরমাল ইনকাম তো স্ল্যাব রেট বসবে, ঠিক আছে তো, আর একটা রইল কি স্পেশাল ইনকাম। স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসবে। দেখো আমি একটা চার্ট করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখো আমরা তো পড়েছি ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন দু রকমের হয়, একটা লং টার্ম হয় আর একটা শর্ট টার্ম হয়। এবার লং টার্মের মধ্যে না দুটো সেকশন কাজ করে, দুটো সেকশন, একটা 112A আর একটা 112, ঠিক আছে তো, একটা 112A আর একটা 112। আর শর্ট টার্মের মধ্যে একটাই সেকশন কাজ করে 111A, মানে 111A। এবার প্রশ্ন হলো এই 112 এর মধ্যে কি থাকে, দেখো লিখে দিয়েছি 112 এর মধ্যে থাকবে লিস্টেড কোম্পানির শেয়ার। ধরো আমি টাটা কোম্পানির শেয়ার কিনবো, রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনবো, উইপ্রো কোম্পানির শেয়ার কিনবো, এইগুলো হচ্ছে তোমার লিস্টেড কোম্পানির শেয়ার, যেটা কিনা 112 এতে থাকে। আর কি ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, এটাও থাকবে 112 এর মধ্যে। আর ইউনিটস অফ বিজনেস ট্রাস্ট, ঠিক আছে, এইগুলো সব থাকে 112 এর মধ্যে। তার মানে দেখো আমরা যখন ক্যাপিটাল গেইন শিখেছিলাম ওখানে আমরা শেয়ার নিয়ে ডিসকাশন করেছিলাম, ঠিক আছে, শেয়ারের ক্যাপিটাল গেইন করেছিলাম। অর্থাৎ শেয়ার বেচে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, ঠিক আছে। শেয়ার বেচে যদি তোমার শেয়ার শুধু কেন, দেখো কি লেখা লিস্টেড কোম্পানি, না শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার হতে অন্য কোনো শেয়ার হবে না। লিস্টেড কোম্পানির শেয়ার বেচে বা ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, ইউনিটস অফ বিজনেস ট্রাস্ট, এইগুলো বেচে যদি তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, ঠিক আছে, সেটা চলে আসবে 112 এর মধ্যে। আর একটু জিনিস মাথায় রাখো, আর একটু কথা মাথায় রাখো, কি স্যার, উইথআউট ইন্ডেক্সেশন, ঠিক আছে, মানে এখানে কোনো ইন্ডেক্স হবে না, উইথআউট ইন্ডেক্সেশন, ঠিক আছে। আর কি, আর দেখতে হবে এই ট্রানজাকশনের উপর তুমি এসটিটি পেড করেছো। এসটিটি ফুল ফর্ম সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। তাহলে এইগুলো যদি তুমি পে করো তাহলে তোমার ওটা 112 এর মধ্যে আসবে। স্যার আরেকবার বলে দিন, ক্যাপিটাল গেইন দু রকমের হয়, একটা লং টার্ম একটা শর্ট টার্ম, ঠিক আছে। লং টার্মে দুটো সেকশন কাজ করে, শর্ট টার্মে একটা সেকশন কাজ করে। লং টার্মে দুটো সেকশন কি কি, একটা 112A আর একটা 112। শর্ট টার্মে একটাই সেকশন কাজ করে, সেটা হচ্ছে তোমার 11A, ঠিক আছে, 111 ট্রিপল 1A। তাহলে এর মধ্যে কি করবে, লিস্টেড কোম্পানির শেয়ারস, ঠিক আছে, ইকুইটি ওরিয়েন্টেড, তারপর কি লেখা দেখো ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, আর লেখা ইউনিট অফ বিজনেস ট্রাস্ট, ঠিক আছে, এইগুলো হবে উইদাউট ইন্ডেক্সেশন হবে। আর কি তুমি এই সমস্ত ট্রানজাকশনের উপর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স তুমি পে করেছো, তাহলেই যদি এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করতে পারো, ঠিক আছে, তাহলেই তোমার এটা 112 এর মধ্যে আসবে। যদি না হয় মানে আদার অ্যাসেট, যদি এই কন্ডিশন না মানে আদার অ্যাসেট হয়, তখন 112 তে চলে যাবে, 112 তে। তাহলে এখানে কত পার্সেন্ট ট্যাক্স দেবে, এখানে 10% ট্যাক্স, আর এখানে তোমার 20% ট্যাক্স। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই কেসে 10%, অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি তুমি মানো তাহলে 10% ট্যাক্স দিতে হবে, আর এটা না মানে 20%। আর একটু বেটার করে বলে দিই, যদি যদি 112 এর মধ্যে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন যদি 1 লাখ টাকার মধ্যে থাকে, 1 লাখ টাকার মধ্যে থাকে, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, ফ্রি, ফুললি এক্সেপ্টেড। কি বললাম বুঝতে পারলে তো? যদি তুমি শেয়ার বেচলে, তোমার ধরো লিস্টেড কোম্পানির শেয়ার ছিল, শেয়ার বেচলে, শেয়ার বেচে ধরো 70,000 টাকা গেইন হলো, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। যদি ওই গেইনটা যদি তোমার 1 লাখ টাকা ক্রস করে যায়, ভালো করে শোনো, যদি 1 লাখ টাকা ক্রস করে, সাপোজ ধরো 1,10,000 হলো, তাহলে 10,000 টাকার উপর 10% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে তো। সাপোজ ধরো তুমি মনে করো লিস্টেড কোম্পানির শেয়ার বেচে তোমার 70,000 টাকা লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে, 70,000 টাকা লং টার্ম ক্যাপিটাল গেইন, ট্যাক্স কত হবে স্যার? ট্যাক্স হবে নীল। ধরো তোমার 1,70,000 টাকা লং টার্ম ক্যাপিটাল গেইন, স্যার ট্যাক্স কত হবে? 1 লাখ টাকার উপর হলে 10%, তাই 1 লাখ টাকার উপর কত হচ্ছে এক্সট্রা 70,000, 70,000 10% তোমার 7,000। এই হচ্ছে তো ইজি জিনিস, এটা ইজি জিনিস, বুঝতে পারলে? আর অন্যান্য অ্যাসেট কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন, সেক্ষেত্রে তোমার ফ্ল্যাট রেট 20%, ফ্ল্যাট রেট, কোনো এটা হলে হবে ওটা হলে হবে না, ফ্ল্যাট রেট 20%। তাহলে বুঝতে পারলে? স্যার বুঝতে পেরেছি, এটাই লেখা আছে, দেখো এটাই লেখা আছে। এবার রইল বাকি 111 বা ট্রিপল 1 এতে কি বলা আছে? ট্রিপল 1 এতে বলা আছে এই কথাই লেখা আছে, লিস্টেড কোম্পানি শেয়ারস, ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, ইউনিটস অফ বিজনেস ট্রাস্ট উইদাউট ইন্ডেক্সেশন কোনো প্রশ্ন উঠছে না এখানে। শর্ট টার্মে ইন্ডেক্সের ব্যাপার হয় না, তো তুমি বুঝতেই পারছো না, ইন্ডেক্সেশনের কথা উঠছে না। ইফ এসটিটি হ্যাজ বিন পেড অন সাচ ট্রানজাকশন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হয়ে যাবে 15% রেট করবে, 15%, সেক্ষেত্রে এটা 15% পেয়ে যাবে।
আর যদি স্যার ধরুন এই কন্ডিশন না হয়, ধরুন স্যার লিস্টেড কোম্পানির শেয়ার বেচিনি, তারপর বিজনেস ট্রাস্ট হয়নি, তারপর ধরুন ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড হয়নি, সেক্ষেত্রে অর্থাৎ অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে সেক্ষেত্রে কত পার্সেন্ট চার্জ হবে? আদার অ্যাসেটস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আদার অ্যাসেটের ক্ষেত্রে না নরমাল রেট, নরমাল স্যার নরমাল রেট বুঝতে পারছি না, নরমাল রেটটা কি? নরমাল রেট মানে ওই নরমাল ইনকামে যেরকম রেট হয়, ঠিক আছে? সাপোজ ধরো কোশ্চেনে তোমাকে বলেছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 1 লাখ টাকা, তোমাকে বলেছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 1 লাখ টাকা, প্রপারলি তোমাকে অ্যাজাম্পশন দিতে হবে, শুধু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলেছে 1 লাখ টাকা, তোমাকে অ্যাজাম্পশন করতে হবে তো যে এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন তুমি কি 111 এর মধ্যে ধরছো নাকি ধরছো না? যদি 111 এর মধ্যে ধরো তাহলে 15% চাপাও, যদি 111 এর মধ্যে না ধরো তাহলে তুমি নরমাল ইনকাম, ওই যেমন রেট ছিল 2.5 লাখ 3 লাখ 5 লাখের কনসেপ্টে একটা অঙ্ক করবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজকে না হলে পরের দিন করাবো, তাহলে বুঝতে পারলে তো? সুতরাং তোমার পরীক্ষায়, তুমি যে বিকম পড়ছো, বিকম এর পরীক্ষায় কেমন কোশ্চেন দিতে পারে? স্যার শুধু বলবে, তোমার বড় ভাবছো স্যার পরীক্ষা শুধু দেখি লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছে, শুধু দেখছি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছে, সেক্ষেত্রে কি করবো সেটাই বলে দিন না। ধরো শুধু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছে, তুমি কি ধরতে চাও? তুমি যদি মনে করো যে না 111 এর অ্যাজাম্পশন করো তাহলে 15% চাপাবে, আর যদি তুমি মনে করো না স্যার 111 এর মধ্যে পড়ছে না, তাহলে তুমি নরমাল ইনকামের সঙ্গে চাপিয়ে দেবে। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি করবে। নেক্সট স্যার শুধু লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়ে কি ধরবো? তুমি যদি মনে করো 112 এ ধরবে তাহলে ওই 10% এর কনসেপ্টটা মাথায় রাখবে, আর যদি মনে করো না 112 এ ধরবো না, তুমি 20% চাপাবে। স্যার কোনটা করা বেটার হবে একটু বলে দেবেন? শুধু লং টার্ম দিয়েছে, শুধু শর্ট টার্ম দিয়েছে, কিছু যদি মেনশন করা না থাকে, কিছু মেনশন করেও না, তুমি বলে দেবে শুধু লং টার্ম শুধু শর্ট টার্ম। যদি কোশ্চেনে যদি শুধু শর্ট টার্ম দেয়, তুমি ডাইরেক্ট 15% চাপাবে, আর কিছু ভাবতে না, কিছু ভাবাতে হবে, শুধু শর্ট টার্ম দিয়েছে ডাইরেক্ট 15% চাপিয়ে দেবে, ঠিক আছে তো? সেখানে কিন্তু তুমি সেকশন লিখতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি লং টার্ম ক্যাপিটাল গেইন দেয় শুধু, স্যার কোনটা ধরা বেটার হবে? তো সবসময় এটাই ধরবে 20%। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো কি বলেছি, বুঝতে পেরেছো? একটা অঙ্ক করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের বোঝার জন্য সুন্দর একটা চার্ট করেছি, দেখো রিবেট, এই যে 112 এতে কোনো রকমের রিবেট পাওয়া যায় না, কি লিখেছি দেখো, ভালো করে দেখো, পড়তে হবে। 112 এতে রিবেট পাওয়া যায় না, কিন্তু 112 তে রিবেট পাওয়া যায়, 111 এতে রিবেট পাওয়া যায়, মানে সব কিছুতে রিবেট পাওয়া যায়, শুধুমাত্র এই কন্ডিশনে রিবেট, এখানে কিন্তু রিবেট পাওয়া যায় না। স্যার বুঝতে পেরেছি। ডিডাকশন, আরে কোনো কেসে ডিডাকশন পাওয়া যায় না। ট্যাক্স রেট 10 20 15 30, তোমরা জানো সব, তোমরা কি জানো স্পেশাল ইনকাম মানে ক্যাজুয়াল ইনকাম কত আছে? 30% না, ঠিক আছে? হ্যাঁ স্যার জানি। তারপর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি আদার অ্যাসেট হয় তখন নরমাল ইনকাম, নরমাল রেট, কিন্তু যদি কত হয়, যদি 111 এ হয় তাহলে 15%, লং টার্ম ক্যাপিটাল গেইন যদি তোমার 112 হয় 20%, 112 এ হলে 10%। এটা লেখা আছে, এটা খুব ভালো করে নোট করে নাও, সুন্দর করে নোট করে নাও। অনেকের মনে কোশ্চেন ছিল, আমি পুরো ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, এর বাইরে কিছু নেই, এটাই আছে, এটা ভালো করে খেয়াল করে নাও। তোমার পরীক্ষায় এত কিচ্ছু হার দেবে না, ও তোমার পরীক্ষায় যতদূর আমার মন বলছে ও লিখে দেবে লং টার্ম ক্যাপিটাল গেইন, ও লিখে দেবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, ও এটুকুই লিখবে, বেশি কিছু লিখবে না।